আপনারা যদি দেখেন, এই যে একটু দৃশ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু চলছে। যেহেতু ফোন চলে এসেছে, বিমান বোমা রয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু এখন নিরাপত্তা রক্ষীরা সহ বিভিন্ন বাহিনী, পাশাপাশি বিমানবন্দরের যে নিজস্ব তৎপরতা সেটি শুরু হয়ে গেছে। মোট ৩৫ জন যাত্রী রয়েছে সে বিমানে। সে ৩৫ জন যাত্রীকে নিরাপদে কিভাবে সরিয়ে নেওয়া যায়, পাশাপাশি যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা না ঘটে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি সম্ভবত এই যে সেই বিমানটি এসেছে ইতোমধ্যে। এই যে বিমান, সেই বিমানে মূলত একটি বোমা রয়েছে এমন খবর ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসেছে। তারই প্রেক্ষিতে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছে এবং বিমানটি আমরা দেখছি মাত্র ল্যান্ড করেছে, বিমানটি অবতরণ করেছে বিমান, সেই বিমানেই রয়েছে বোমা। তারই প্রেক্ষিতে কিন্তু অভিযানের জন্য সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা দেখছি বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু একটি নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গাড়ি কিন্তু ইতোমধ্যে রানওয়েতে পৌঁছে গিয়েছে। পাশাপাশি বিমান কিন্তু এখনো যে তার গতি সেটি বিমান থামেনি, অর্থাৎ বিমান ল্যান্ড করেছে, অবতরণ করেছে, তবে যে যাত্রী পাশাপাশি বিমান থামার যে বিষয়টি, সেটি বিমানটি যখনই থামবে তখনই কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবেন। আমরা যেমনটি বলছিলাম, এই যে বিমান, সেই বিমানে বোমা রয়েছে এমন একটি তথ্য এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন এবং বিমানটি ইতোমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেটি রানওয়েতে আছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই বিমান, যেটি নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান, দুবাই থেকে এসেছে, যার ভিতরে রয়েছে ৩৫ জন যাত্রী। এই যে ৩৫ জন যাত্রী, তাদের জীবনের নিরাপত্তা সবকিছুই আমরা পেছনে দেখছি যে আসলে যে বিমানবন্দর কর্তৃপক্ষ ও তাদের নেওয়া প্রস্তুতির অংশ হিসেবে বিমান, অর্থাৎ নেপচুন এয়ারলাইন্সের এই বিমানের পেছনে কিন্তু সব ধরনের যে নিরাপত্তা রক্ষী, তাদের যে গাড়ি, সবকিছুই কিন্তু নেপচুন এয়ারলাইন্সের বিমানের পেছনে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিমানটি থামার সাথে সাথে তারা তাদের যে অপারেশন, সে অপারেশন শুরু করবেন। দর্শক, যেমনটি বলছিলাম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে নিরাপত্তা মহড়া। যে নিরাপত্তা মহড়ার অংশ হিসেবে এখন এই মুহূর্তে নেপচুন এয়ারলাইন্সের এই বিমান, যে বিমানে ৩৫ জন যাত্রী রয়েছে এবং সাথে রয়েছে এমন একটি নিরাপত্তা এবং অপারেশন, তার সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। সেই সার্বিক প্রস্তুতির অংশ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বিমানটির পেছনেই কিন্তু নিরাপত্তায় নিয়োজিত যে বিভিন্ন বাহিনী সংশ্লিষ্ট যে গাড়িগুলো, সেগুলো কিন্তু চলে এসেছে এবং এর ভেতরে কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তারা তাদের যে অপারেশন সেটি শুরু করবে। আমরা আপনাদেরকে সে দৃশ্যটি দেখাবো। যদিও এখানে বিমানটি আসলে প্রচন্ড যে শব্দ, সেই সব দর্শক, আমরা দেখছি নিরাপত্তা রক্ষীরা এক পাশে বিমান, যে সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীরা, পাশাপাশি আনসার সদস্যরা, তারা কিন্তু আসছেন। বিমানে থাকা যে বোমা সদৃশ্য বস্তুর তথ্য তাদের কাছে ফোন কল এসেছে, সে বোমা উদ্ধারে তারা অভিযান শুরু করবেন এই মুহূর্তে। সেটি আমরা একটু যদি বামে যে সিভিল এভিয়েশনের যে নিরাপত্তা রক্ষীরা, তারা সিভিল এভিয়েশন নিরাপত্তা রক্ষীরা যেভাবে আসলে যাচ্ছেন বিমানটি থেকে বোমা উদ্ধারে।
তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দিয়েছেন। আর যেমনটি বলছি দর্শক, যারা নতুন করে যুক্ত হয়েছে তাদেরকে যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফোন কল আসে, যে ফোন কলে বলা হয় দুবাই ফেরত নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান যেটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে, সেই বিমানে একটি বোমা রয়েছে। যে বিমানে রয়েছে 35 জন যাত্রী, সেই বিমানে বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে রেখেছিল। তারই অংশ হিসেবে বিমানটি যখন অবতরণ করে তারপরে সাথে সাথে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা তারা তাদের যে বোম ডিসপোজাল টিম, সেই বোম ডিসপোজাল টিম নিয়ে কিন্তু তাদের কার্যক্রম সেটি ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। যে 35 জন যাত্রী তাদের যেন কোনো ধরনের যে নিরাপত্তায় বিঘ্ন না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা তাদের যে সর্বোচ্চ যে প্রস্তুতি নিয়ে রেখেছে সেটির অংশ হিসেবে এখন এই মুহূর্তে বোম ডিসপোজাল টিম কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে বোমটিকে নিষ্ক্রিয় করার জন্য। এরই পরে কিন্তু তারা অর্থাৎ তাদের যে অপারেশন সেই অপারেশন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে তাদের একটি বিষয় প্রাধান্য থাকবে, যেন 35 জন যে যাত্রী, সে 35 জন যাত্রীর কারো যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই প্রেক্ষিতে সেটিকে মাথায় রেখে তারা তাদের যে কামে গিয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা সেই চিত্র এখন এই মুহূর্তে দেখছি। আমরা যেমনটি বলছিলাম 35 জন যাত্রী রয়েছেন, 35 জন যাত্রীকে আমরা ইতিমধ্যে দেখছি একজন যাত্রী আহত হয়েছেন, তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটিও চলছে। একজন যাত্রী আহত হয়েছেন, তাকে আমরা দেখছি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এই মুহূর্তে। তিনি গুরুতর আহত হয়েছেন, বাকিরা নিরাপদে চলে যেতে পারলেও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল ইতোমধ্যে আগে থেকেই, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। দুইজন যাত্রী আহত ও একজন যাত্রী বুকে ব্যথা সহ অসুস্থতা অনুভব করছেন, তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 সিরিজের হেলিকপ্টার আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগের একটি অ্যাম্বুলেন্সে করেও একজন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ইতিমধ্যে নিকটবর্তী হাসপাতালগুলোতে সমন্বয় সাধনপূর্বক আহত ব্যক্তিবর্গের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিভাগের একটি স্ট্রেচারে করে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ডলী বিমানের ক্রু মেম্বাররাও বাথরুম মেটাল ডিটেক্টর এবং ইডি মেশিনের মাধ্যমে ডিসেম্বর করছে। ইমার্জেন্সি অপারেশন সেন্টার কার্যকর হওয়ার পর জরুরি ব্যবস্থাপনার সাথে বাংলাদেশ বিমান বাহিনীর বোম ডিসপোজাল সদস্যরা তাদের বক্তব্য এবং বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। ইতিমধ্যে অসুস্থ যাত্রীকে নিয়ে যেতে বিমান বাহিনীর যে হেলিকপ্টার সেটি চলে এসেছে। অসুস্থ যাত্রীকে নিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হবে। তাকে যে যাত্রী গুরুতর অসুস্থ হয়েছেন তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিমান বাহিনীর যে হেলিকপ্টার সেটি চলে এসেছে।
একটু জানিয়ে রাখি, যেমনটি বলছিলাম দর্শক, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে নিরাপত্তা মহড়া। যে নিরাপত্তা মহড়া বিমানবন্দরগুলো ও যে কোনো সময় যে কোনো ধরনের আসলে সন্ত্রাসী হামলার মুখোমুখি হলে একটি বিমানবন্দরে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া থাকে সেই বিষয়টির অংশ হিসেবে যে মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুবাই ফেরত একটি বিমান, নেপচুন এয়ারলাইন্সের বিমান, যে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তারপর এর কিছুক্ষণ আগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন কল আসে, যেখানে বলা হয় বিমানটিতে বোমা রয়েছেন, সেই বিমানে আবার রয়েছেন 35 জন যাত্রী। তারপর বিমানটি যখনই অবতরণ করে তার আগে থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছিল এবং অবতরণ করার সাথে সাথে নিরাপত্তা বাহিনী তাদের যে অপারেশন, সে অপারেশন শুরু করেছেন। বোম ডিসপোজাল টিম তাদের কার্যক্রমের মাধ্যমে বোমটিকে নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি 35 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া যখন যাত্রীদেরকে সরিয়ে ফেলা হয় তখন 3 জন যাত্রী আহত হয়, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিমান বাহিনীর যে হেলিকপ্টার, সে হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যে এসেছে। সে যাত্রীকে নিয়ে হেলিকপ্টার আর উড়ে যাবে। পাশাপাশি যে সন্ত্রাসী যে কার্যক্রম, সে কার্যক্রম পুরোপুরি শেষ করার জন্য নিরাপত্তা বাহিনী এখন এই মুহূর্তে যে বিমানের ভেতরে প্রবেশ করবেন এবং বোমটিকে উদ্ধার করবেন। এর আগে কিন্তু বোম ডিসপোজাল টিমের মাধ্যমে বোমটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ রোগীকে হেলিকপ্টার যোগে, যিনি দুবাই থেকে এসেছিলেন নেপচুন এয়ারলাইন্সের বিমানে। বোমা থাকার যে তথ্য, সে তথ্যের ভিত্তিতে বিমানটিতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন কিন্তু যাত্রীরা যখন নেমে যাচ্ছিলেন তখন কিন্তু এই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য। এই বম সাবমেশন কন্টেইনারটি এটি একটি প্রাক্কলন যে কোনো হুমকির সম্ভাবনা কতটুকু এবং তা কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে তা নির্ণয় করা। মূলত 3টি উল্লেখযোগ্য কারণে ক্লাসিফিকেশন কমিটি গঠন করা হয়: সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ক্ষতি হ্রাস করা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর সোর্স কর্তৃক উদ্ধারকৃত বোমা দুইটি নিষ্ক্রিয়করণের কাজ সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যেই জানি সম্পূর্ণ বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ আর্মি বোম ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ এয়ারফোর্সের বোম ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স ফোর্স, এন্টি টেররিজম ইউনিট, সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডগ স্কোয়াড, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, ক্রাইসিস রেসপন্স টিম কর্তৃক সম্মিলিতভাবে পুনরায় তল্লাশি করা হচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো উক্ত বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত হবে।